পালাইলে তো ভাই পিটা ঘর ভয় আছে। ছেলেকে ছেলে সাজিয়েছে এটা ছেলে, এটাকে মেয়ে সাজিয়েছে এটা মেয়ে। সুধী দর্শক, risingbeauty.com এর মোটো কর্নারের মোটো আড্ডায় স্বাগতম। আজকে আমরা আড্ডা দিব মোটোডগের সিইও সাইফুদ্দিন ভাইয়ের সঙ্গে। আসুন তার সঙ্গে আড্ডা দিই। ধন্যবাদ রাইজিং বিডিকে মোটো কর্নারে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আচ্ছা সাইফ ভাই, এডিবি বাইকের আসলে ডেফিনেশনটা কি, বা হচ্ছে আমরা এডিবি বাইকের মধ্যে হচ্ছে আপনার বৈশিষ্ট্যগুলো কি কি থাকে একটু বিস্তারিত বলবেন? গ্লোবালি এডিভি বাইকের যে বৈশিষ্ট্য কিংবা সংজ্ঞা যদি আপনি বলেন যে প্লেন একটি স্ট্রেট লাইনে সংজ্ঞায়িত করেন, দের ইজ নো অ্যান্সার। কারণ কালক্রমে এটাকে মানুষ নিজেদের মতো করে সবসময় কাস্টমাইজ করে নিয়েছে। তারপরে কিছু বেসিক বৈশিষ্ট্য এডিবি থাকতে হয়, যে কারণে সংজ্ঞায় না যেয়ে আসলে বৈশিষ্ট্যের দ্বারা এডিভি মোটরসাইকেল না সমস্ত মোটরসাইকেলকে আসলে ডিফাইন করা হয়। এডিভির বেসিক যে ফান্ডামেন্টাল জিনিসগুলো থাকতে হয় সেটা হচ্ছে গিয়ে একদম উপর থেকে আসি, একটু আপরাইজিং হ্যান্ডেল থাকাটা নেসেসারি। কেন? রাইডিংয়ে কমফোর্টের জন্য, কারণ এটা অনেক দূর পর্যন্ত রাইড করবে মানুষ, এভাবে তৈরি করা। একটু বড় ট্যাঙ্ক থাকা দরকার যেন বারবার ফুয়েল না ভরতে হয়, হ্যাঁ। আর বডি কিটে অবশ্যই একটা অ্যারোডাইনামিক শেপ থাকা লাগে, যেন অন রোডে যখন সে চলবে তখন বাতাসের যে বাধা দেওয়ার প্রবণতা সেটা যেন কমে যায়। তারপরে একটা গ্রেট বৈশিষ্ট্য থাকতে হয়, সেটা হচ্ছে সাসপেনশন। এটা একটা লং সাসপেনশন থাকাটা খুব নেসেসারি, যেন ভাঙা চোরায় সে যদি যায় তাহলে জার্কিংটা কম লাগে, ইজিলি পাস করা যায়। আরও বড় একটা ইম্পর্টেন্ট পার্ট থাকে, সেটা হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স, যেন কোনো ভাঙা চোরায় গেলে সেই গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কোনো কিছুতে বাধা না পায়। লাইক আপনি বাংলাদেশে অনেক পাবেন, স্পিড ব্রেকার পাবেন, যেটা টপকাতে গেলে আমাদের বাইকগুলোর অনেক কষ্ট হয়। আমরা সাফার করি এটাতে। এছাড়া টায়ারে কিছু চেঞ্জ থাকাটা নেসেসারি, ব্রেকিংয়ে একটু পারফেকশন থাকা দরকার। এগুলার বৈশিষ্ট্য যে বাইকটাতে থাকে। আরেকটা 2-3 দিনের কাপড় ক্যারি করতে পারে, লাগেজ ক্যারি করতে পারে, এমন একটা বৈশিষ্ট্য গাড়িটাতে থাকতে হবে। আচ্ছা, বাংলাদেশের বাজারে এডিবির অস্তিত্ব কি আদতে আছে? আর যদি না থাকে তাহলে কেন নেই? না থাকার কারণ তো খুব সিম্পল, এই যে ছোট একটা দেশ, এক পা দিবেন তো শেষ হয়ে যায়, হ্যাঁ। তো বাংলাদেশে এডিভি বাইকের আসল অস্তিত্ব নাই, সহজ কথা। খুব নর্মাল যে কিছু ব্র্যান্ড আছে তার মধ্যে কেপিটি একটা আছে, যারা এডিভি অনেক আগে এনেছে, মানুষ এটা চিনেও না। এছাড়া রিনাউন্ড ব্র্যান্ডগুলো আসলে কেপিটি আনে নাই, টুরিং অ্যাডভেঞ্চার বাইকগুলো আনে নাই। এই মাত্র ইন্ট্রোডিউস হওয়া শুরু হলো অফিসিয়ালি। আনঅফিসিয়ালি সিবিএক্স এসছে অনেক আগে, মানুষ ইউজ করছে। সেটাও যে খুব বেশি ট্যুরিং আপনি বলতে পারবেন না, হ্যাঁ। বক্স টক্স নেওয়া যায়, লাগেজ টাগেজ নেওয়া যায়। তো আপনি এই জন্য একটা ছোট পরিধির জন্য ওই ধরনের সামাজিক প্রেক্ষাপট আমাদের নাই যে আমরা খুব অস্থির হয়ে যাচ্ছি, বাসায় বসে থাকতে থাকতে ভালো লাগছে না, একটু পালায় যাই, একটু মোটরসাইকেলটা নিয়ে দূরে কোথাও ক্যাম্পিং করি। পালাইলে তো ভাই পিটা ঘর ভয় আছে। সো ওই কালচারটা হয় না দেখে আমরা আসলে এরকম আলাদা করে মোটরসাইকেল চাইও না, মার্কেটে ডিমান্ডও তৈরি হয় না, এবং কোম্পানিগুলো আনতেও চায় না। কারণ একটা ব্র্যান্ড আনলে, একটা প্রোডাক্ট আনলে তো হয় না, একটা বিক্রি করার একটা বিষয় আছে, একটা সম্পূর্ণ একটা প্রোডাকশন লাইন থাকে, খরচ আছে, এটার সাথে অনেকগুলো খরচ আছে, মুখের কথা না। এই জন্য বাংলাদেশে এই ডিমান্ডও ক্রিয়েট হয় না, আনেও না। আর আমাদের যে এডিভিগুলো আসছে, মূলত ট্যুরিং বাইকগুলো যেগুলো আসছে, এগুলা মনে করেন যে একটু সাজানো গুছানো করে আলাদা করা ছাড়া আর কোনো কিছু না। যেমন ধরুন ফেজার আসছে এফজেডএস ইঞ্জিনে, খালি বডি কিট আলাদা, হ্যান্ডেলটা একটু আলাদা। সেম আসলো এনএক্স হর্নেট 2.0 আদলে, ড্রেসটা পাল্টাই দিছে। হ্যাঁ। ব্যাপারটা হয়েছে কি, এইটুকুই বলা আর কি, ছেলে সাজিয়েছে এটা ছেলে, এটাকে মেয়ে সাজিয়েছে এটা মেয়ে, এই আর কি। আর কোনো কিছু না। এক্সট্রাঅর্ডিনারি আপনি যে খুব ভালো একটা ফিলিংস পাবেন ওরকম কোনো কিছু না আসলে, হ্যাঁ। তবে সিটিং হাইট টাইটে একটু পার্থক্য আছে, একটু ভালো লাগবে, অস্বীকার করার উপায় নেই। যদি টানা আপনি চালান, আর টানা চালানো বলতে কি বুঝাচ্ছি আমি এটা কনফার্ম না। কেন টানা চালানো মানে আপনি 8 ঘন্টা জার্নি করেন, যদি এখান থেকে কক্সবাজারে চলে যেতে পারবেন, তারপর আর টানা চালাবেন কোথায়? ছোট দেশ তো, জায়গা তো খুব ছোট দেশ। সো আমাদের উপরে আসলে খুব ভ্যারি করে না যে আপনি কি দিয়ে রাইড করছেন কিংবা কি চালাচ্ছেন। যেটা হাজার মাইল চলে যায় তাদের জন্য অনেক কিছু ভ্যারি করে আসলে। এই তারপর ইদানিং হচ্ছে একটা অফ রোড এ চালানোর মতো একটা টেন্ডেন্সি গ্রো করছে, হচ্ছে কেউ ট্র্যাক তৈরি করতেছে, রেসিং এর জন্য ট্র্যাক তৈরি করতেছে।
তো সেই ক্ষেত্রে কি মনে করেন না যে হচ্ছে আসাটা উচিত, বা বাংলাদেশের মানুষ কি এই ধরনের একটা ফিল থেকে বঞ্চিত হবে কিনা, বা হচ্ছে এটা কি আসা উচিত না, বা বাংলাদেশের মানুষ কি এটা পাওয়ার যোগ্য না? 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। দেখেন দুটা বিষয় এখানে, একটা হচ্ছে গিয়ে যে আমাদের আসলে চাহিদা আছে কিনা। চাহিদা হতে গেলে আমাদের ওই নলেজটাও লাগে আবার, না? বাইকে যে এতগুলো ভ্যারিয়েশন আছে, আমার তো মনে হয় বাংলাদেশের মানুষ জানাই শুরু করলো 10 বছর হইলো, তার আগে জানতো না আসলে এতগুলো যে ভ্যারিয়েশন। চপার আছে, কমিউটার আছে, স্কুটি আছে, এডিভি আছে, অফ রোড আছে। এডিবি নাই ভাই বাংলা, সরি আর কি ক্যাটাগরি আমি বলছি। অফ রোড আছে, ডার্ক আছে, ডুয়েল স্পোর্টস আছে, মেলা কিছু ভ্যারিয়েশন আছে মোটরসাইকেলের ক্ষেত্রে। এডিভি শুধু এডিভি না, বাংলাদেশে যদি রেসিং বলেন, আসলে 150 সিসি সেগমেন্টে রেসিং আসে কোত্থেকে? রেস করার তো জায়গা নেই, জায়গা নেই। তারপরেও তো রেসিং বাইক নামক মাত্র আমাদের কাছে আসা শুরু করলো 2010 সাল থেকে, তার আগে তো ছিল না। R15 ভার্সন 1 এই তো শুরু হলো, কতদিন হলো? মাত্র 26 বছর। সো মানুষ যখন জানবে, তার মধ্যে যখন ডিমান্ডের একটা প্রবণতা তৈরি হবে, তখন কোম্পানিগুলো আনবে। আপনিও এমন কোনো বাজার আনবেন না যে বাজারটা বাসায় এনে পচে যাবে কিন্তু খাওয়া হবে না, এটা বাস্তবতা। সো এটা একই সাথে গ্রো করে, চাহিদা এবং সাপ্লাই প্যারালাল একটা জিনিস, এটা একই সাথে গ্রো করে। আমরা বোধহয় সামনে পাবো, এখন তো কোম্পানিগুলো আনা শুরু করেছে, ইটস আ গুড সাইন। এটা একটা ভালো সাইন, আনবে সামনে। হোক ছেলেকে মেয়ে সাজিয়ে কিংবা মেয়েকে ছেলে সাজিয়ে, কিন্তু শুরু হয়েছে তো, যে এখানে একটা পার্থক্যীকরণ ব্যাপারটা আসছে, সামনে এটা বাড়বে, আমি আশাবাদী। এখানে একটা কথা আছে, কথা যেটা হচ্ছে যে আপনার হর্নেট আর হচ্ছে NX200 যে সাসপেনশন ট্রাভেল আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স, দুইটাই কিন্তু প্রাইস একই, একেবারে একেবারে এক, আহামরি কোনো পার্থক্য মানে 1 মিলিমিটারের পার্থক্য, স্রেফ গ্রাউন্ড ক্লিয়ারেন্সে। তাহলে তো আমি একটা কাজ করতে পারি, আমি হর্নেটের চাকা স্টক চাকা দুইটা ফালাই দিয়া একটা অফরোড, দুইটা অফরোডের চাকা হচ্ছে লাগাই নিলাম, তাহলে তো আমি সেটা হর্নেটেরই হচ্ছে এডিবি বানাই দিতে পারি। তাই করেছে। কিছু জায়গাতে পার্থক্য, সেটা হচ্ছে কি আপনি যে লাগেজ ক্যারি করতে পারবেন, 1, 2 অ্যারোডাইনামিক একটা ব্যাপার পাবেন রাস্তায় চলার সময়, হাতটা একটু উঁচা থাকবে, দেখে মনে হবে ক্যাপ্টেন হচ্ছে গিয়ে চালাচ্ছে জাহাজে করে। এই বাইরে আপনি আসলে এক্সট্রাঅর্ডিনারি কোনো কিছু পাবেন না, এটা হচ্ছে কি বাস্তব। হ্যাঁ, যে আমি কি না কি জানি একটা পাবো, বিষয়টা ওরকম না আসলে। হ্যাঁ, বিষয়টা যে হর্নেট চালিয়েছে 2.0, তার কাছে অ্যারোডাইনামিক বিষয়টা ছাড়া আর কোনো পার্থক্য সে পাবে না। আগে বডিতে এসে বাতাস লাগতো সরাসরি, এখন লাগে না, এখন লাগবে না। এই সো আপনি যদি বলেন যে ভাই এভরিওয়্যার এনিওয়্যার আমি কি হর্নেট 2.0-তে করতে পারবো কিনা, অ্যাবসলিউটলি করতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। কাদের জন্য এই বাইক কেনা উচিত না? যারা অনেক বেশি, যারা বিভিন্ন কারণে ঢাকার বাইরে যায়, ফ্যামিলির প্রয়োজন হতে পারে। আমার আত্মীয় স্বজন হয়তো ঢাকার বাইরে থাকে, আমার ওখানে যেতে হয় সপ্তাহে 1 দিন 2 দিন, কিংবা আমি মাঝে মাঝে ট্যুর করতে পছন্দ করি, দূরে কোথাও যেতে চাই, হাইওয়েতে আমার যাতায়াত অনেক বেশি হয়, এরকম অনেক মানুষ আমি চিনি, তাদের এটা কেনা যেতে পারে। ভালো একটা আপনার ফিল পাবে, চলে ফিরে আরাম পাবে, ব্যাক পেনের প্রবণতা থাকলে সেটাও কম হবে, যেহেতু হাইটগুলো উঁচা। আর যাদের কেনা উচিত হবে না, যারা হচ্ছে গিয়ে অনেক ট্রাফিকের মধ্যে দিয়ে যাতায়াত করছে শহরের ভিতরে, প্রত্যেক দিন হচ্ছে গিয়ে আপনার অফিসে যাতায়াত করতে অনেক ভিড়ের মধ্যে দিয়ে, কারণ এই বাইকটা আমার মনে হয় কন্ট্রোলিংয়ে জ্যামের মধ্যে অনেক ভালো লাগবে না আসলে। সো যারা রেগুলার বাইকে যাতায়াত করে, অফিস যাতায়াত করে, তারা এটা না কিনলেই পারে। হ্যাঁ, যদি তার অনেক শখ হয়, কেমন লাগে, কিনতে পারে, বাট তার জন্য না আসলে এটা। আর যারা অবশ্যই ঢাকার হাইওয়েতে অনেক বেশি যাতায়াত করে, তাদের জন্য এটা ভালো একটা অপশন হতে পারে, অবশ্যই হতে পারে। শুধু দর্শক, আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্বে হাজির হব অন্য কোনো বাইকরে ফালাফালা করতে। ধন্যবাদ। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।